হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে ভিডিওটা তোমাদের দিচ্ছি সেটা বেচুকে নিয়ে তার রাখির দিনের ভিডিও সংক্রান্ত বক্তব্য, ঠিক আছে? তো তিথিটা কী ছিল? রাখি পূর্ণিমা। এবং রাখি পূর্ণিমার অনেক রকম মাহাত্ম্য আছে। একটা তোমার দৈবিক মাহাত্ম্য আছে, একটা তোমার সংহতিগত মাহাত্ম্য আছে। অর্থাৎ তোমার ভ্রাতৃত্ব বোধ, তার জন্য রাখি মানে রাখি পরানোর যে একটা চল, সেটা আমরা সবাই জানি। এবং সেখানে যে ভাই বোনকে পরাবে সেটা নয়, সবাইকেই আমরা ভ্রাতৃত্ব বোধে রাখি পরাতে পারি। আর দৈবিক বোধটা কি না, এটা হচ্ছে রাখি পূর্ণিমা আমরা শ্রীকৃষ্ণের বা গোপালের সঙ্গে করে থাকি। অর্থাৎ এই দিন তোমার কৃষ্ণকে বা গোপালকে আমরা রাখি পরাই। সেই জন্য পূর্ণিমার দিন অনেক বাড়িতেই তোমার ভোগ রান্না হয়, পায়েস রান্না হয়, মিষ্টান্ন তৈরি হয়, খিচুড়ি ভোগ হয়, যে যেরমভাবে ঠাকুরের সামনে নিবেদন করতে পারে। সঙ্গে রাখি কেন বলছি না, আসলে আমাদের তো একটা, আমার বাপের বাড়িতে ছোট গোপাল আছে, বাল গোপাল যাকে বলে। তো সেই গোপালকে আমাদের দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, ঠিক আছে, এই তিনটে অনুষ্ঠানেই আমাদের সাজিয়ে গুছিয়ে দিতে হয়, সামনে দিই। যেহেতু বাড়ির ছেলে বলে কথা না, ছোট্ট বাচ্চা, সেইভাবে ট্রিট করা হয়। তো সেই জন্য রাখি পূর্ণিমাতেও আমাদের মনে করো নাড়ু, তারপর পায়েস, রাখি, তারপরে তোমার নানান রকম মিষ্টি, ফেভারিট যে চকলেট, বাটার, সবই যেগুলো যেগুলো মানে ঠাকুরের প্রিয় জিনিস, গোপালের প্রিয় জিনিস, তার সামনে রান্না করে দেওয়া হয়। লুচি, আমরা খিচুড়িটা দিই না, লুচি, পায়েস, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যেদিনকে জন্মাষ্টমী হবে সেদিনকেও আবার তোমার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিতে হয়, জন্মদিনের নতুন জামা, ইত্যাদি ইত্যাদি যা যা দেওয়ার। তো যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে রাখি পূর্ণিমা এইরকমভাবে আমরা পালন করি। তো প্রথম আমরা ছোট থেকে কী জেনেছি, ভ্রাতৃত্ববোধটা তো বড় হয়ে জেনেছি। ছোট থেকে কী জেনেছি? ভাই বোনের হাতে রাখি পরায় তার রক্ষার্থে, এরমভাবে ছোট থেকে জেনেছি। ক্রমশ বড় হয়েছি, ইতিহাস জেনেছি, দেন রাখি পরানোর উৎসবটার ব্যাপারটা বুঝেছি। তো এরকমভাবে অনেক দিক দিয়ে আমাদের চিন্তাভাবনাটা আরও বিস্তৃত হয়েছে। তো সেই সব তো আমাদের জানার জন্য, বলার জন্য, বা সোসাইটিতে সবাইকে মানে অবগত করার জন্য এই কথাগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলে আসি বেচুর ভিডিওতে। বেচু রাখি পূর্ণিমা কীভাবে পালন করলো, ঠিক আছে? এরা এত বড় ভক্ত, ফার্স্ট যেটাই না বললেই নয়, বিশাল বড় ভক্ত। পূর্ণিমার দিন, ঠিক আছে, শনিবার করেছে, স্বভাবতই নিরামিষ ওদের কাছে। তা ওদের কাছে আজকাল আমিষ নিরামিষ তো সব ঘেটে হয়ে গেছে। যারা মঙ্গলবারও আমিষ খায়, তারা শনিবারও কোনো না কোনো সময় হয়তো আমরা আমিষ খেতে দেখবো। তো সেটা দেখে আর অবাক হবো না, কিন্তু সেটাকে নিয়ে বলতে পারবো, কারণ ক্যামেরায় দেখাচ্ছে না। তো সেখানে রাখি পূর্ণিমার দিন নিরামিষ, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এরা এই ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করলো, একের পর এক সিংহাসন পরপর দিয়ে জিনিসটাকে সাজাবার চেষ্টা করলো, যদিও আমার বিন্দু মাত্র পছন্দ হয়নি। তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, এই রকম সিংহাসন ঠিক ভালো লাগে না। একটা সুন্দর ঠাকুর ঘর করেছিল, সেখানে তোমার কি করা উচিত ছিল, তোমার ওই সিঁড়ির মতো করে ধাপে ধাপে যদি মানে ওখানে বেদি মতো করে নিত না, দেয়ালের সঙ্গে ফিট করে, তাহলে কিন্তু ঠাকুরগুলো সুন্দরভাবে দেখতেও ভালো লাগতো, সাজানো সুন্দরভাবে হতো। এইভাবে বিভিন্ন টাইপের সিংহাসন বানিয়ে বসানো, বলছি তো বেচুর মাথায় আর যাই হোক ঘটে কোনো বুদ্ধি নাই। মাথা বডির ওপর বসিয়ে দিলেই সেই বডিতে জিনিসপত্র থাকবে তা তো নয়, সেটা গোবর পোড়াও থাকতে পারে। তো সেটা ও প্রতি পদক্ষেপে প্রমাণ দিয়ে যায় যে ওর ঘটে অ্যাকচুয়ালি গোবর ছাড়া কিছু নেই। তো গোবরও অনেক এসেনশিয়াল জিনিস, কিন্তু গোবর থেকেও আমাদের ঘুঁটে তৈরি হয়, ঘুঁটেও জ্বালানির কাজে লাগে। তো সেক্ষেত্রে গোবরটাও যে খুব ফেলনার জিনিস তা নয়, সেটাকেও বেচু কিন্তু কাজে লাগাতে পারে। কিন্তু অলওয়েজ ও সেটাকে দিয়ে জ্বলনের কাজেই লাগায়, অর্থাৎ কোনো কিছু জ্বালাতেই কাজে লাগায়, অর্থাৎ ঈর্ষার বশীভূত হয়ে শুধুমাত্র কন্ট্রোভার্সির ক্ষেত্রে সেই গোবরটাকে কাজে লাগায়, আর কিছুতে কাজে লাগায় না। সেটা তোমাদের বলতে চাইলাম, ঠিক আছে? যাই হোক, কিছু করার নেই, গ্রামের ছেলে মাথায় গোবর পোড়া হবে, এটাই স্বাভাবিক, তাই না? ছোটোবেলা থেকে চাষবাস, গরু লাঙল বলদ এই দেখে যারা বড় হয়, ঠিক আছে, তারপরেও যাদের দেখো, আমি গ্রামে কোনো ছেলে মেয়েকে ছোটো করছি না, এই পরিবেশে থেকেও কিন্তু মানুষের পড়াশুনোর খিদা হয়, তাদেরও কিন্তু অজানাকে জানার ইচ্ছে হয়, তাদেরও কিন্তু এই গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে আরও উন্নত স্তরে যেতে ইচ্ছে হয়, কিন্তু বেচুরও ইচ্ছা হয়, আমি অস্বীকার করি না, কিন্তু সেটা হচ্ছে শর্টকাট পথে, অর্থাৎ না খাটনি করে উন্নতি করতে ইচ্ছা করে। কেউ যদি হাতে ধরে এসে দিয়ে যায় তাহলে আরও ভালো হয়। নিজে ঘাম মানে ঝরিয়ে রোজগার করব, সেটা কিন্তু খুব খাটনি, কারণ বেচুর ভীষণ গরম লাগে, এসি ছাড়া থাকতে পারে না, তাই বাড়িতে দুইখানা এসি। এবার বলো, আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ভিউয়ার্সরাও দেখেছে, ছাদের ওপর তার আউটসাইডারটা দেখা গেছে, ঠিক আছে? কাজে আমরা একদম না দেখে কিছু বলি না, সবই ভিডিওতেই দেখা যায়, আমাদের কানে কানে এসে কেউ কিছু বলে না, শুধু চোখ কান একটু খুলে রাখতে হয়, ঠিক আছে? কারণ কান কেন বলছি, কারণ বেচুর কথা, আর চোখ কেন বলছি, কমেন্টস বক্স প্লাস বেচুর ভিডিও অনেক ভালো এডিট করে, কিন্তু তারও মাঝখানে ফাঁক থাকে। যাই ছেড়ে দাও সেসব কথা, ভিডিও দেখেই বলছি, তার জন্য বলার মতো মুখ আছে, ঠিক আছে? তো সেটা যেটা বলছিলাম, ঠাকুর ঘরের কথা বলছিলাম। তো পূর্ণিমার দিন বাড়িতে নারায়ণ আছে, তারপরে তোমার কৃষ্ণ রাধার মূর্তি আছে, গোপাল আছে, কিন্তু সারা ভিডিওতে কোথাও তোমরা দেখলে তারা পূর্ণিমার দিন ঠাকুরের সামনে ঠাকুরকে রাখি দিল, গোপালের হাতে একটা রাখি দিল, দেখলে তোমরা? কারণ এটা দেখালে তো ভিউজ হবে না, এটা দেখালে লোক সন্তুষ্ট হবে না, এটা দেখালে লোক কিছু গিফটস পাঠাবে না,
কাজেই তার জন্য একদিন আগে বলা হচ্ছে যে ঠাকুমার নাতিকে রাখি পরাবে। হ্যাঁ, পরাবে। এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দিদা নাতি, ঠাকুমা নাতির সম্পর্ক, মানে তোমার হচ্ছে গিয়ে একটা কি বলবো, ভালোবাসার সম্পর্ক হিসেবে পড়াচ্ছে। যেমন আমরা দাদুকে ভাইফোঁটা দিই, সেই রকম সেরকম ঠাকুমাও কিন্তু নাতিকে ভাইফোঁটা দিতে পারে, সম্পর্কটাই এরকম। তো সেটা বড় কথা নয়। আমার বাড়িতে ঠাকুমা, দাদু, দিদা থাকলে তাদের সঙ্গে এরকম সম্পর্ক আমরা করতেই পারি। এটা কলকাতা বা শহরাঞ্চলে দেখা যায়, যেখানে আশপাশের লোকজন কম, অর্থাৎ মেলামেশা কম হয়, কিন্তু এটা গ্রামে থাকে। তো গ্রামে থেকে আশপাশের কোনো বাড়িতে কোনো বোন, কোনো ভাই কিছু নেই যারা এসে এই বাচ্চাটার হাতে রাখি পরাতে পারে? তোমরা বোঝো, জিনিসগুলোকে বোঝার দরকার। এরা নাকি পাড়ার মধ্যে প্রচণ্ড ফ্যামিলিয়ার পরিবার, এদের নাকি লোক ভীষণ ভালোবাসে, এদের সম্বন্ধে প্রশংসায় মুখর চারিদিক। সেখানে কোনো বাচ্চা নেই যে এই বাচ্চাটার হাতে এসে রাখি পরায়, তার বুড়ি ঠাকুমাকে রাখি পরাতে হয় না। জিনিসটা খারাপ নয়, কিন্তু সেটা সম্ভব তখনই যখন কিনা আদার্স রিলেশন আশেপাশে থাকে না। অথচ কিন্তু এদের অনেক আত্মীয় স্বজন। দুদিন আগে মামার বাড়ি থেকে ঘুরে আসলো, কেন এই রাখির সময়টাকে কেন বেছে নিল না? ওই সময়টাতে কেন গেল না যেখানে ঠাকুমা নিজের ভাইয়ের হাতেও রাখি পরাতে পারে, আবার নাতির হাতেও রাখি পরাতে পারে, আবার নাতির হাতে তার মামাতো বোনের ভাইকে দিয়েও, মামাতো বোনের মেয়েকে দিয়েও রাখি পরানো যেতে পারতো? তাহলে কেন নয়? অনেক অনেক প্রশ্ন আমাদের মনে থাকে, যেটার উত্তর বেচু খুব সুন্দরভাবে স্কিপ করে বেরিয়ে যায়। কারণ বেচু তো ভিউয়ার্সদের বোঝাতে চায়, তাদের সন্তুষ্ট করতে চায় এবং দেখাতে চায় বিশেষ করে যে তার ছেলের একমাত্র তারাই আছে, অর্থাৎ দাদু আছে, ঠাকুমা আছে আর বাবা আছে, বাদবাকি আর কেউ নেই। এবং ছেলেকেও এইগুলোই বোঝাতে চাইছে, যাতে ছেলে ভবিষ্যতে আর কারোর সাথে সেরমভাবে যোগাযোগ না করতে পারে, শুধু তাদের তিনজনকেই চিনতে পারে। বুঝতে পারছো তো? এখানে বেচুরা যে শুধু বাচ্চাটার কাছ থেকে তার মাকে সরিয়েছে তা নয়, আদার্স লোকজনকেও কিন্তু আড়াল করে রাখে, অন্য কোনো সম্পর্কের অনুভূতিটুকু তাদের মধ্যে আনতে দেয় না, শুধু ভিউয়ার্সদের পিসি, কাকিমা, জেঠিমা এরমভাবে চেনায়। ঠিক আছে, যাতে বাচ্চাটাও ভিউয়ার্সদের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় এবং তাদেরই রাখি পড়ে, তাদেরই আনা গিফটস নিয়ে খেলে, তাদেরই গিফটস দেখতে আগ্রহী হয় এবং বিশেষ করে ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়, যে এইরকম করলে আমি এই জিনিস পাবো, এইরকম করলে ভিউয়ার্সরা আমাদের দেখবে। এইগুলো তো বাচ্চাটার অভিব্যক্তি দেখলেই বোঝা যায়। বিভিন্ন সময় বিভিন্নভাবে ও বলতে চায়, বন্ধুরা এটা দেখো, বন্ধুরা ওটা দেখো। মানেটা কি? এই যে ভিউয়ার্সদের বন্ধুরা বলা, এটা শিখেছে কোথা থেকে? ওর বাড়ি থেকেই তো শিখেছে, তাই না? তো এটা হলো মানসিকতা, যে বাড়িতে আমার ঠাকুর আছে, তাকে রাখি দিলাম না, আমি পড়ালাম কিনা নাতির হাতে, তাও কিনে এনে, তা কিনেই যখন আসলাম, ঠাকুরের সামনে রাখি নেই কেন? এইবার হয়তো বেচু বলতে বসবে, সব কি দেখাবো? আমি এটা করেছি, তা তুমি তোমার ডেইলি ব্লগ দেখাবে, তাই তো বলেছিলে। আমার যা সারাদিনে আসে আমি তাই দেখাই, ঠিক আছে? তাহলে বাড়িতে যে পুজো হবে পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমা একটা শুভ দিন, তো সেই দিনের বাড়ির পুজো আর্চার একটা ব্লগিংয়ে পার্ট হবে না, যে আজকে আমি গোপালের সামনে রাখিটা রাখছি? এটুকু চাওয়া পাওয়া কি খুবই অমূলক? আচ্ছা, তার সঙ্গে তোমাদের আরেকটা প্রশ্নও জুড়ে দেবো, তাহলে বোঝা যাবে যে এরা ঠিক কী টাইপের লোক। যেটা কমেন্টস বক্সেও দেখলাম, বেচুর মার জন্য বেচু অনেক ওষুধপত্র কিনে আনো, মাসখানেকের ওষুধ, তার জন্য সেটা বেশি হবেই রে ভাই। তো অনেক ওষুধ কিনে এনেছে, মানেটা কি? অনেক টাকার ওষুধ কিনে এনেছে, এবং সেটা মুখে বলেওছে এই ওষুধের দামগুলো বেশি। তো একজন কমেন্টস করেছে, ওষুধ দেখাবার কি আছে? এরকম ওষুধ আমরা অনেকেই খাই, সবাই খাই, আজকাল খেতেই হয়, এটা দেখাবার মতো কিছু নয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলি, আজকে তো এই জিনিসটা নাও দেখাতে পারতো, মা ওষুধ খাবে, ছেলে ওষুধ কিনবে, সেটা তো স্বাভাবিক, সেটা দেখাবার কি আছে? তো সেটা তুমি মনে করে দেখাতে পারো, এবং সেটা দেখানোর ক্ষেত্রে হয়তো আমরা যে অবজেকশন জানাচ্ছি, তার জন্য হয়তো বলবে আমি যেটা ডেইলি করি সেটাই তোমাদের সামনে তুলে আনি, তখন সেটাকে বলতে পারো। তাহলে পুজো আর্চার ডেইলি ব্লগ নেই কেন? কারণ তাহলে কি তুমি সেটা প্রতিদিন করো না, নাকি করার যেদিন দেখাও সেদিনই পুজো করতে ঢোকো? প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে। একটা ডেইলি ব্লগ করা কিন্তু মুখের কথা নয়। কাজে আমি কি করব না করব সেটা কিন্তু আমাকে মাথা খাটিয়ে দেখাতে হবে, তাই না? দেখো, একটা রাখি পূর্ণিমা ফেলা জিনিস নয়। সেদিনকে বাড়িতে যদি আমার গোপাল থাকে, লক্ষ্মী মানে রাধাকৃষ্ণের মূর্তি থাকে, সেখানে রাখি থাকবে না? হতে পারে, তাই না? এটা কিন্তু খুবই একটা তোমার ডিমোটিভেট জিনিস দেখলাম। এটাই কিন্তু পজিটিভনেস টোটালি এলো না। একটা রাখি পূর্ণিমার মধ্যে একটা হিন্দু ফ্যামিলির থেকে একটা সঠিক যে বার্তা, সেটা আমরা পেলাম না। তো সেটুকু নিয়ে তো সোচ্চার হতেই হয়। এটাও তো পার্ট অফ ব্লগিং ছিল, যেটাকে বাদ দেওয়া হলো। শুধুমাত্র ভিউয়ার্সদের রাখি কিনে আনবো, রাখি পাঠাবে, রাখি সেগুলোই পড়াতে হবে, এমন কি মানে আছে, তাই না? ঠাকুরের জন্যও মিষ্টি এলো না। আমরা কিন্তু জানো, বাড়িতে যদি কখনো মিষ্টিপত্র কেনা হয় বা আত্মীয় স্বজনের হাত দিয়েও বা অতিথির হাত দিয়েও যদি মিষ্টি আসে, আমরা কিন্তু ঠাকুরের সামনে রাখি, যদি সেটা ছোঁয়া নাড়া না লাগে, ঠিক আছে? মানে মনে করো খাবার টেবিলের ওপর ভুল করে রাখিনি, এরকম অবস্থায় তো আমরা কিন্তু ডাইরেক্ট ঠাকুরের সামনে দিই, যেহেতু বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত আছে এবং সেটা যদি শুদ্ধ মতে আসে, তো সেটা তো দেওয়া উচিত। একটা পূর্ণিমার দিন ঠাকুরের সামনে মিষ্টি নেই, ঠাকুরের সামনে রাখি নেই, এরা শুধু নিজেরা খাবো, নিজেরা করবো, নিজেরা ভালো থাকবো, এরকম, আর মুখে শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর, আর ঠাকুরের দিন নিরামিষ খেয়ে ঠাকুরের মানে কি বলবো, ব্রত উদযাপন করবো, আচার বিচার দেখাবো, কোনোটাই কিন্তু সঠিক ওয়েতে হচ্ছে না। এতে টোটাল যেটা মানে লাইফস্টাইল, টোটালি কিন্তু দেখনদারি। আমার মনে হয় আমরা যা দেখি সবটা সত্যি নয়, শুধুমাত্র ব্লগিংয়ের খাতিরেও অনেক কিছু এখানে
দেখানো হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার প্রচণ্ড চোখে লেগেছে। তো তারপরে তো আবার আরেকটা টুইস্ট, সেটা হচ্ছে তোমার গিফট যেটা এলো, একটা কিন্ডার জয়ের বাক্স এলো, তাতে একাধিক কিন্ডার জয় প্লাস আরেকটা বাক্সে রাখি, একটা কিন্তু কিছু চিরকুট টাইপের ছিল লেখা, ঠিক আছে? প্লাস একটা গণেশের মূর্তি আমরা দেখতে পেয়েছি, কিন্তু তবু বেচু বলছে জিনিসটা ছেলের জন্য এসছে, ঠিক আছে? কে পাঠিয়েছে বুঝতে পারছে না। যাই হোক, পরবর্তীকালে লাস্টের দিকে জানতে পারলাম যে রাখির বক্সটা বেচুর ছিল আর কিন্ডার জয়ের বক্সটা বাচ্চাটার ছিল, ঠিক আছে? তো যাই হোক, সেটা ভুল বুঝেছে নাকি ইচ্ছা করে করেছে সেটা তো বেচু জানে। তো বেচুর বক্তব্য কিন্ডার জয় দেখে তার মনে হয়েছে সবটাই তার বাচ্চার। যাই হোক, পরবর্তী দিনে নাকি বাচ্চার জন্য আবারও নতুন করে কিছু আসবে, তো সেইটা বেচু শেয়ার করলে ভালো, তো সেটা বেচু নেবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নিজেরটা ছেলেকে দিয়েছে আর ছেলেরটাও নেবে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এই ভুল বোঝাবুঝিটা হয়েছে, যে পাঠিয়েছে সে বেচুকে ইনফর্ম করেনি বলে। অর্থাৎ যারা পাঠাবে বলে ঠিক করছো তারা লিখে ঝুঁকে কনফার্ম করে পাঠাও কোনটা ছেলের, কোনটা বেচুর মায়ের, কারণ এভাবেই তো গিফটস আসে না। এই জন্যই কিন্তু যত গন্ডগোল হচ্ছে। দেখো, এখানে কিন্তু একসময় হিমাপিতিও ছিল, কাজে সেও হয়তো কোনো কারণবশত গন্ডগোল করে ফেলেছে, কারণ নাম লেখা ছিল না, কোনটা কে নেবে বলা ছিল না, তার মনে হয়েছে হয়তো এদিক ওদিক হতেই পারে, তাই নাম লিখে পাঠিও ভাই, সেই পুরোনো সিস্টেম নিমন্ত্রণ বাড়িতে লিখে লিখে জিনিস লোককে দেওয়া, সেই তত্ত্ব আসলে যেমন হয় ঠিক সেই রকম। যাই হোক, এইবার চলে আসি আরেকটি বিষয়। রাখি যখন পড়াচ্ছে বেচুর মা তার ছেলেটাকে, তখন ওদের ড্রয়িং রুমে, ওটা ড্রয়িং রুমই তো, ডাইনিং রুম, ড্রয়িং রুম, সব রুমই, সোফা রুম, তো সেইখানে দেখলাম এক ভদ্রলোককে বসে থাকতে। তো এই ভদ্রলোককে মনে হয় এর আগেও দেখেছিলাম বেচুদের বাড়িতে। তো ইনি কিনি পরিচয় পেলাম না, কোনো এক সময় মনে হয় কাকু পরিচয় দিয়েছিল। তা ইনি এই দিন এসেছেন কি করতে, রাখির দিন এসেছেন কি করতে, মানে জানাচ্ছে কি করতে এসেছেন, মানে বৌদি দেওরকে রাখি পরাবে এরকম কোনো সিচুয়েশন হয়েছিল কি, মানে যেটা আমরা দেখলাম না আর কি। এরকম তো হতেই পারে, কাকু হলে বৌদি কাকুকে রাখি পরাতে পারে, আর যদি মামা হয় তাহলে তো অবভিয়াসলি রাখি পরাতে পারে। তার বাইরে কোনো সম্পর্ক আছে কিনা সেটা তো আমরা জানি না, কারণ বেচু আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়নি পুনরায়, কারণ অনেক দিন আগে একবার করেছিল। তার ফলে নতুন নতুন অনেক ভিউয়ার্স এসছে, তারা নাও চিনতে পারে, আমরাই যেমন ভুলতে বসেছি। তো বেচুর তো উচিত ছিল, যাকে দেখাচ্ছ ক্যামেরায় আনছো, তো তাদেরকে অ্যাটলিস্ট তার পরিচয় তো দাও, না দেখালে তো বলার কিছু নেই, তাই না? তো দেখিয়েইছো যখন, তার পরিচয় নেই, পাশে তো বাবাও বসা নেই যে বাবার বন্ধু বলে আমরা মনে করে নেব। তো সেখানে ওনার চরিত্রটা কি, মানে এই গল্পে উনি কোন চরিত্রটা প্লে করছেন সেটা তো আমাদের জানতে ইচ্ছা করে, তো সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো না। তো বাড়িতে কেউ এসেছিল বুঝলাম, তো উনি মোবাইল দেখতেই ব্যস্ত ছিলেন সেটাও দেখলাম, তার মানেটা কি কিছু বুঝলাম না, ঠিক আছে? হ্যাঁ, উনি কোনো উকিল, ডাক্তার বা ব্লাড টেস্টার, মানে ওই ব্লাড টেস্ট করার জন্য যে ব্লাড কালেক্ট করে, ও ব্লাড কালেক্টর কোনোই উনি নন, বোঝাই গেল, ঠিক আছে? উনি যে ওই বাড়িতে এসছেন পূর্ব পরিচিত সেটা বোঝা গেল, কারণ বেশ সোফায় বসে আরাম করে বসে আছেন, তো তার সামনে এক কাপ চাও নেই, সেটাও দেখলাম। তা উনি হয়তো দুপুরের আহারের নিমন্ত্রিত ছিলেন, সেটাও হতে পারে। তার শনিবার ছিল দিনটা, তো নিরামিষ দিদা কিন্তু ছিল না, তাকে মাঝখানে একদিন দেখেছিলাম, ওনাকে দেখানো হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে বেচুর জীবনে অনেক কিছুই চলছে, বেচুর জীবনে অনেক চিন্তার সঙ্গে এখন বন্যার সমস্যা হিসেবে উপস্থিত হচ্ছে, অর্থাৎ নদীর জল বাড়ছে। এবার নদীর জল বাড়লে, উতলালে যে কত বাড়ি কত পরিবার বইয়ে নিয়ে যাবে, সেটা ভেবে বেচুর মোটামুটি এখন কপালে ভাঁজ পড়ছে। অর্থাৎ তার ফলে আর যাই হোক, তার ইন্টারনেটটা বন্ধ হয়ে গেলে তার ব্লগিং চ্যানেলের কী হবে, মানে বেশ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনার ভয়ে বেচু ভাবছে বন্যাটা না হলেই ভালো হয়, না বন্যা না হলেই ভালো হয়, কারণ বেচুর কী হবে না হবে সেটা আমাদের কনসেপ্ট নয়, কিছু কিছু পরিবারের যে ক্ষয়ক্ষতি হবে সেই পরিবারের ক্ষয়ক্ষতিগুলো আমরা কেউই চাই না। তো বন্যার চাহিদা কারোরই নেই, চাইবো সময় মতো সব জিনিসটা যেন থেমে যায়, সুস্থিরভাবে যেন বৃষ্টিপত্র বন্ধ হয়ে গিয়ে আবার জল স্তর নেমে গিয়ে স্বাভাবিক জীবনেই যেন মানুষ থাকতে পারে, কারোর জীবন সংশয় যেন না হয়। তো এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার আসবো। সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে জানিও, হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।